তৃতীয় দফা ভোটের আগেই আবারও রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একই দিনে মোট 3 জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। বর্ধমান, তেহট্ট এবং বীরভূম 3 জায়গায় সভা রয়েছে তার। ইতিমধ্যেই যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যখন রাজভবন থেকে প্রধানমন্ত্রী বেরোলেন সেই মুহূর্তের ছবি দেখুন আপনারা। রাজভবন থেকে বেরিয়ে সোজা কপ্টারে করে কিন্তু তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বঙ্গে ভোট প্রচারে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোট 3টি কেন্দ্রে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান, বীরভূম এবং নদিয়া এই 3টি জেলাতে নির্বাচনী সভা করবেন তিনি। এবং আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বর্ধমান থেকে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, বিট্টু এবং সন্তোষ রয়েছেন। নদিয়া থেকে রয়েছেন পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। বর্ধমান থেকে রয়েছেন বিট্টুর কাছে সরাসরি প্রথমে চলে যায়। বিট্টু, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার কলকাতা থেকে উড়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমানে পৌঁছবে। তো সেখানে যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত তারা? দেখো, প্রথমত জানিয়ে রাখবো যে 11:10-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এখানে নামবে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে যেখানে আজকে প্রথম অনুষ্ঠান রয়েছে সেখানে এই চপার নামবে এবং তারপরে তিনি সভামঞ্চে উঠবেন 10:15। এই 11:15 আমরা যতটা এখন পর্যন্ত জানতে পারছি, এই মুহূর্তে সময় আমরা দেখতে পাচ্ছি যে 10:35 বাজে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে 11:15-র মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চে এসে পৌঁছাবেন। তার আগে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের ভিড় কার্যত চোখে পড়ার মতো, পার্টি সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের ভিড় কার্যত উপচে পড়ছে এবং প্রত্যেকের হাতে এই মুহূর্তে বিজেপির যে প্রতীক, সে প্রতীক চিহ্ন এবং তার পাশাপাশি তাদের তরফে নরেন্দ্র মোদীর জয়গান গাওয়া হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে মঞ্চে যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী। এই মুহূর্তে হিন্টটা জেনে নেবো যে এখানকার সাধারণ মানুষ তাদের কি হিন্ট রয়েছে, তারা কি বলছে একবার জেনে নেবো। কি মনে করছেন এবারে কি হবে? কি মনে করছেন? 400 পার। এখানে ভোটে কি হবে? বর্ধমান, দুর্গাপুর, এখানে ভোটে কি হবে? আমি আরো যাবো। কি বলছেন, কি হবে? দিলীপ ঘোষ 3 লক্ষ ভোটে জিতবে। আজকে প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন, কি প্রত্যাশা করছেন? তার মুখ থেকে কি বেরিয়ে আসবে? মূলত কি বক্তব্য তার কাছ থেকে প্রত্যাশা করছেন? কি বক্তব্য প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর থেকে? মোদীজি 3 লক্ষ 400 পার, দিলীপদা 3 লক্ষ পার। আমি আরেকবার ছবি দেখাবো সামগ্রিকভাবে যে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো স্লোগানিং করছেন এবং তাদের তরফে নরেন্দ্র মোদী কার্যত জয়ধ্বনি দেওয়া হচ্ছে। আরেকবার যারা স্লোগান করছে তাদের একবার কথা শুনে নেবো যে এই মুহূর্তে আপনারা স্লোগানিং করছিলেন, আপনারা কি বক্তব্য? इस बार 400 पार, इस बार नरेंद्र मोदी जिंदाबाद। नरेंद्र मोदी যে ছবিগুলো পরপর 43 ডিগ্রি তাপমাত্রা, কার্যত বাইরে লু ছুটছে। এই পরিস্থিতিতে হাজারে মানুষ তারা আজকে সভাতে জমায়েত করেছে এবং অন্যদিকে কার্যত আগুন ঝলসানো বক্তব্য রাখছেন। অন্যদিকে অসীম সরকার, বিজেপি আরেক প্রার্থী, একটু আপনার কাছে চলে যাবো। কি বক্তব্য, কি মনে করছেন, কি হবে এবার? বিজেপি জিতবে। ওই চোরের পার্টি আবার যেতে গিয়ে সব তো চুরি করে খেয়ে। কি অভিযোগ রয়েছে এখানে, কি অভিযোগ রয়েছে? আমাদের কোনো অভিযোগ, আমাদের অভিযোগ একটাই, তৃণমূল পার্টি পশ্চিমবাংলা থেকে চলে যাক, এটাই আমাদের অভিযোগ। কেন সরানোর কেন দরকার রয়েছে? আমাদের মোদি দরকার, আমাদের স্বচ্ছ ভারত দরকার। চোর টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে বর্ধমানের যারা বাসিন্দারা রয়েছেন তারা অপেক্ষা করছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি পৌঁছবেন। তৃতীয় দফা ভোটের আগেই আবারও রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একই দিনে মোট 3 জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। বর্ধমান, তেহট্ট এবং বীরভূম 3 জায়গায় সভা রয়েছে তার। ইতিমধ্যেই যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যখন রাজভবন থেকে প্রধানমন্ত্রী বেরোলেন সেই মুহূর্তের ছবি দেখুন আপনারা। রাজভবন থেকে বেরিয়ে সোজা কপ্টারে করে কিন্তু তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বঙ্গে ভোট প্রচারে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোট 3টি কেন্দ্রে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান, বীরভূম এবং নদিয়া এই 3টি জেলাতে নির্বাচনী সভা করবেন তিনি। এবং আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বর্ধমান থেকে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, বিট্টু এবং সন্তোষ রয়েছেন। নদিয়া থেকে রয়েছেন পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। বর্ধমান থেকে রয়েছেন বিট্টুর কাছে সরাসরি প্রথমে চলে যায়। বিট্টু, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার কলকাতা থেকে উড়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমানে পৌঁছবে। তো সেখানে যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত তারা?
দেখো, প্রথমত জানিয়ে রাখবো যে 11টা 10-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এখানে নামবে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র যেখানে আজকে প্রথম অনুষ্ঠান রয়েছে সেখানে এই চপার নামবে এবং তারপরে তিনি সভামঞ্চে উঠবেন 10টা 15। এই 11টা 15 আমরা যতটা এখনো পর্যন্ত জানতে পারছি, এই মুহূর্তে সময় আমরা দেখতে পাচ্ছি যে 10টা 35 বাজে, আর মাত্র কিছুক্ষণের মধ্যে 11টা 15-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চে এসে পৌঁছাবেন। তার আগে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের ভিড় কার্যত চোখে পড়ার মতো, পার্টি সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের ভিড় কার্যত উপচে পড়ছে এবং প্রত্যেকের হাতে এই মুহূর্তে বিজেপির যে প্রতীক, সে প্রতীক চিহ্ন এবং তার পাশাপাশি তাদের তরফে নরেন্দ্র মোদীর জয়গান গাওয়া হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে মঞ্চে যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী, এই মুহূর্তে হিটটা জেনে নেবো যে এখানকার সাধারণ মানুষ তাদের কি হিন্ট রয়েছে, তারা কি বলছে একবার জেনে নেবো। কি মনে করছেন এবারে কি হবে? কি মনে করছেন? 400 পার। 400 পার। এখানে ভোটে কি হবে? বর্ধমান দুর্গাপুর এখানে ভোটে কি হবে? দিলীপ ঘোষ জিন্দাবাদ। আমি আরো যাবো কি বলছেন কি হবে? দিলীপ ঘোষ 3 লক্ষ ভোটে জিতবে। আজকে প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন, কি প্রত্যাশা করছেন তার মুখ থেকে কি বেরিয়ে আসবে? মূলত কি বক্তব্য তার কাছ থেকে প্রত্যাশা করছেন? কি বক্তব্য প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর থেকে? মোদীজি 3 লক্ষ 400 পার, দিলীপ দা 3 লক্ষ পার। আমি একবার ছবি দেখাবো সামগ্রিকভাবে যে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো স্লোগানিং করছেন এবং তাদের তরফে নরেন্দ্র মোদী কার্যত জয়ধ্বনি দেওয়া হচ্ছে। আরেকবার যারা স্লোগান করছে তাদের একবার কথা শুনে নেবো যে এই মুহূর্তে আপনারা স্লোগানিং করছিলেন, আপনারা কি বক্তব্য? इस बार 400 पार, इस बार नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी। যে ছবিগুলো পরপর 43 ডিগ্রি তাপমাত্রা, কার্যত বাইরে লু ছুটছে, এই পরিস্থিতিতে হাজারে মানুষ তারা আজকে সভাতে জমায়েত করেছেন এবং অন্যদিকে কার্যত আগুন ঝলসানো বক্তব্য রাখছেন। অন্যদিকে অসীম সরকার বিজেপি আরেক প্রার্থী, একটু আপনার কাছে চলে যাবো, কি বক্তব্য, কি মনে করছেন কি হবে এবার? বিজেপি জিতবে, ওই চোরের পার্টি আবার যেতে গিয়ে সব তো চুরি করে খেয়ে। আপনাদের কি অভিযোগ রয়েছে এখানে, কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ একটাই, তৃণমূল পার্টি পশ্চিমবাংলা থেকে চলে যাক, এটাই আমাদের অভিযোগ। কেন সরানোর দরকার রয়েছে? আমাদের মোদি দরকার, আমাদের স্বচ্ছ ভারত দরকার। চোর টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে বর্ধমানের যারা বাসিন্দারা রয়েছেন তারা অপেক্ষা করছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি পৌঁছাবেন।